তার ভিতর দিয়েও বেচারা মাদ্রাসাকে সময় দেয়, জান প্রাণ দিয়ে মাদ্রাসাকে খাটে। আমি দেখেছি প্রায় সময় ফোনে কথা হয়। এজন্য আপনাদেরকে বলছি, আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন, এই মাদ্রাসার প্রতি ভালোবাসুন। এই মাদ্রাসাতে আপনাদের টাকা পয়সা, যাকাত, ফিতরা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করেন। আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিন এবং টাকা পয়সাগুলো দান করুন, মাদ্রাসায় দান করুন, এই মাদ্রাসাতে আপনারা দান করুন। আর আপনারা এসে মাঝে মাঝে হিসাব নেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা হিসাব নেবেন, আয় ব্যয়ের হিসাব দেবেন। প্রত্যেক বছর আয় ব্যয়ের হিসাব জলসায় দিয়ে দেবে। এত টাকা আয় হয়েছে মাদ্রাসায়, এত টাকা ব্যয় হয়েছে মাদ্রাসা। তাহলে গ্রামের লোকেরা ফ্রেশ থাকবে, জানতে পারবে সবকিছু মাদ্রাসায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক না ঠিক বাবা? নইলে অনেকে অনেক রকম ধারণা করবে। আর একটা দোয়া করবেন, ওর দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা বড্ড অসুস্থ, বেশিরভাগ অ্যাবনরমাল বাচ্চাটা আমি আজ দেখলাম। এই জন্য আমার দেখে বড় কষ্ট হলো। ওর ওই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। শুনে রেখে দিন, বাপ দোয়ার ভিখারি বাচ্চাদের জন্য। প্রত্যেকের বাম্মা, প্রত্যেকেই আপনারা বাম্মা হয়েছেন। আপনাদের বাচ্চা যদি কষ্ট হয়, দেখবেন বাম্মার বুকটা ফেটে যায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, মা বোন সকলে ওর বাচ্চার জন্য একটু দোয়া করব। আমরা সকলে আখেরি মোনাজাত হবে, আর সকলে আমরা এই পাগড়ি অনুষ্ঠানে, এই মাহফিলে আখেরি দোয়ায় সকলে শামিল হবেন। এখনই মোনাজাত করে দেব। মোনাজাতের আগে 5 মিনিট আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। 5 মিনিট, বেশি নয়। বাপেরা, বাপ মরে গেছে, মা মরে গেছে। আমি গত বছর এখানে এসেছিলাম, তখন আমার মা জীবিত ছিল। এবছর আমার মা আর পৃথিবীতে নেই। বগরা ঈদের দিন, বগরা ঈদের দিন, এই যে বগরা ঈদ গেল বৃহস্পতিবার, বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা যায়। ঈদের দিন গরু জবে হয়ে গেছে। আমি মায়ের বুধবারে মার নামে একটা সদকা দিয়েছিলাম, মার নামে একটা সদকা দিয়েছিলাম বুধবারে। বৃহস্পতিবারে কুরবানি, 8টার সময় ঈদের নামাজ। আমি আমার গ্রামে ঈদের নামাজ আমিই পড়াই। তো ইমাম সাহেবকে বললাম, বাবা আমার মনটা ভালো নয়, মা আইসিইউতে আছে, অবস্থা খুব সিরিয়াস, তুমি ঈদের নামাজটা পড়াও। তো ওই ঈদের নামাজটা পড়ালো ইমাম সাহেব। আমি কি আমার কুরবানির পশু জবে করে দিলাম। তখন মা জীবিত। 8টা, 8:30টার সময় জবে হয়েছে, কাটাকুটি কমপ্লিট, মাপা চলছে। দুপাল্লা মাপা হয়েছে, মানে 5 কিলো পাল্লা, দুপাল্লা মাপা হয়েছে। হঠাৎ হসপিটাল থেকে ফোন এলো, মার পৃথিবীতে নেই। ঈদের দিন কি যে কষ্ট, মা চলে যাওয়া, বাপ চলে যাওয়া। এতগুলো মানুষ বসে আছেন, অনেকের বাম্মা চলে গেছে। তাই তাদের আপনাদের বাম্মার নামে, বাপ আর মায়ের নামে আপনি দান করুন, দাদা দাদির নামে দান করুন, শ্বশুর শাশুড়ির নামে দান করুন, স্বামীর নামে দান করুন, বৌমার নামে দান করুন, স্ত্রীর নামে দান করুন, মেয়ের নামে, ছেলের নামে দান করুন, আত্মীয়দের নামে দান করুন। আপনার নিজের বাম্মা বেঁচে আছে, তার সুস্থতার জন্য দান করুন। বাপেরা, একজন ব্যক্তির কাছে আমি চেয়েছি, একজন ব্যক্তি, কত বলবো, আপনারা একজন ব্যক্তি দেবেন। একটা ব্যক্তি 5,000 টাকা দেবে। একজন ব্যক্তি কি আছে? একজন ব্যক্তির কাছে। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? শামসুদ্দিন ভাই, 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার নামে? আব্বার শ্বশুরের নামে 5,000 টাকা শামসুদ্দিন ভাই, নারায়ে তাকবীর। আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি বাপ মা দাদা দাদি নানা নানির নামে, বংশের নামে দেবে 5,000 টাকা। একজন ব্যক্তি দেবে। আর একটা ব্যক্তি দেবে, আর একটা ব্যক্তি দেবে 5,000 টাকা। এখন যদি না থাকে 2 দিন পরে একটু দিয়ে দেবেন। মাদ্রাসায় তো, মাদ্রাসা চালাতে গিয়ে, ছেলেদের খাওয়াতে গিয়ে, ওস্তাদদের মাইনে দিতে গিয়ে অনেক কষ্ট হয় বাপ। সব ছেলে ফ্রি খায়, কোন ছেলের কাছ থেকে টাকা নেওয়া হয় না, জানেন? 90 জন ছেলের খাওয়ানো চাটিখানি কথা। ও বেচারা আমাকে ফোনে বলে মাঝে মাঝে যে আজকে ভাই এইভাবে খাওয়াতে হচ্ছে, খুব কষ্ট বাপ। জানেন সরকার থেকে কিছু পাওয়া যায় না, আর বেসরকারি মাদ্রাসা তো, এই জন্য খুব কষ্ট করে চালায় এবং চালাতে হয়। শিক্ষকদের মাইনে দিতে হয়, আর ভালো শিক্ষকের মাইনে দিতে গেলে কমসে কম 10,000 টাকা লাগে বাপ। আমি জানি একটা শিক্ষককে বর্তমানে চালাতে গেলে 10,000 টাকার কমে শিক্ষকের মাইনে দিলে তার ঠিক মতো চলে না।
আমি তো একজন মানুষ, তো আমি জানি বাপেরা। আরে একটা ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে, আমার কোনো বাবাজি মুরব্বি, আমার কোনো মা আছে বোন আছে, ৫,০০০ টাকা দেবে, আর একজন ব্যক্তি দেবে ৫,০০০ টাকা। একজন ব্যক্তি দেন, আর একটা ব্যক্তি ৫,০০০ টাকা দেন বাবা, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। গোপন দান ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর। আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দেখেন ছেলে বাপের খোঁজার জন্য পাগল, বাপকে পাচ্ছে না। আল্লাহর রাস্তে সে ৫,০০০ টাকা মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তার বাপকে ফিরিয়ে দাও, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাম্মা আজরুহু ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ৫ নম্বর পারা, ৩ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার একেবারে ১৩ ১৪ পুরো নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন তোমরা রাতের বেলা দান করো, দিনের বেলা দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। দেখেন একজন গোপনে দান করলো, একজন প্রকাশ্যে দান করলো, ইনিয়ে কোরআনের আয়াত মানলো, ইনিয়ে কোরআনের আয়াত মানলো। আল্লাহ বলেন ফালাম্মা আজরুহু ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। কোরআনের কটা আয়াত আপনাদেরকে দেব, দান সম্পর্কে কোরআনের কটা আয়াত বলবো। মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ৩ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আরো কোরআনের কটা আয়াত দেব দলিল, দানের আয়াত। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুন ২৮ নম্বর পারা, সূরা তাগাবুনের ১৭ নম্বর আয়াত। আরো কোরআনের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ৪ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইন, সূরার নাম সূরা আলী ইমরান। শুধু তাই না, কোরআনের আরো আয়াত আছে, দানের কটা আয়াত বলবো। ওয়ালা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াত। দান সম্পর্কে কোরআন আয়াত দিয়ে শুরু করি তো একদম আয়াতের পর আয়াত বলতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া। এজন্য বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ একটা ব্যক্তি আর কি আছে, আমার ২ নাম্বার ভাই হয়ে গেছে, দুটো ১০,০০০ টাকা হয়ে গেছে বাবা, আর একজন ব্যক্তিকে দেবে, একজন ব্যক্তির কাছে চেয়েছি ৫,০০০ টাকা। একটু ফোন করে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আমি এত কষ্ট করে ভিক্ষা চাইছি আপনাদের কাছে ৫,০০০ টাকার জন্য, ৫,০০০ টাকার জন্য একটু ভিক্ষা চাইছি বাপ, একটু দয়া করে মেহেরবানি করে আর একজন ব্যক্তি দেন ৫,০০০ টাকা, একজন ব্যক্তি দেবেন ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা দেবেন। ভালো নাম কি? রফিকুল পিয়াদা। বাবা রফিকুল পিয়াদা, একটু দয়া করে এখানে আসেন না বাবা আমার, বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, ৫,০০০ টাকা। আমি বেশি চাই না, ৫,০০০ টাকাই। দেখেন বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, বাপে রেখে যাওয়া সম্পত্তি আপনি ধান চাষ করছেন, আপনি গম চাষ করছেন, ধান চাষ করছেন, বাপে রেখে যাওয়া ভেড়িতে আপনি মাছ চাষ করে খাচ্ছেন। সারা বছরে কত মাছ খেয়েছেন, কত ধানের চাল খেয়েছেন, বাপের নামে আপনি কি দিলেন? অন্তত ৫,০০০ টাকা বাপের নামে মায়ের নামে দেন, শ্বশুর শাশুড়ি একজন ব্যক্তি কি আছে বাবা, আর ৫,০০০ টাকা দেন, অনুরোধ করে বলছি। আচ্ছা বাবা ৫,০০০ টাকা দিতে যদি কষ্ট হয় বাবা ২,০০০ টাকা দেন, ২,০০০ টাকা দেন, একজন ব্যক্তি কি আছে ২,০০০ টাকা একজন, একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহর নবীর ঘরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কি নাম? নসিব আলী বাবা আমার, আব্বার নামে দিয়েছে আলহামদুলিল্লাহ ২,০০০ টাকা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা ২ নাম্বার ব্যক্তি কি আছে? ২ নাম্বার ব্যক্তি কি আছে? আলহামদুলিল্লাহ। এই দেখেন আবার উনি যাকাতের টাকা দিচ্ছে ১০,০০০ টাকা। নারায়ে তাকবীর। তাহলে কত হলো? ১০ ২০ আর ২ ২২, তাই তো বাবা। আর ২,০০০ টাকা দেবে একজন ব্যক্তি কি আছে বাবা। এরকম যাকাতের টাকা যদি কেউ দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন যাকাত না দিলে কি হবে জানেন? কোরআনে আছে الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। পবিত্র কোরআনে আছে তো বাপ ১০ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যাকাত না দিলে কি অবস্থা খারাপ হবে আপনি ভাবতে পারবেন না। বাপেরা যাকাতের টাকা অন্তত একটু দয়া করে মেহেরবানি করে দেন। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। কি নাম বাপ? দুইজন স্ত্রী, আব্বা মা, দাদা দাদি, তাদের জন্য দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 24000 টাকা হলো বাবা। আর 2000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে? 2000 টাকা দেবে। 2000 টাকা চেয়েছে আপনাদের কাছে, ভিক্ষা চাইছে 2000 টাকা। 24000 টাকা হয়েছে, আর 2000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে বাবা? একটু দয়া করে মেহেরবানি করে একটু হাতটা তুলুন না বাবা। এখন যদি না থাকে দুদিন পরে দেবে 2000 টাকা বাবা। খাস করে দোয়া চাইবো আমার মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় একটু দেন 2000 টাকা। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2000 টাকা দেবেন, আল্লাহ নবীর করে দেবে। একজন ব্যক্তিকে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ, 2000 টাকা দান করবে। দেখেন শহীদা বিবির নামে স্বামী দিচ্ছে, স্ত্রীর নামে স্বামী দিচ্ছে, শহীদা বিবির নামে স্বামী দিচ্ছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 24 আর 5 কত হলো? 29000 টাকা বাবা। 30 পারা কোরআন শরীফ বুখারীর 30টা খণ্ড আছে বাবা। 2000 টাকা দেবে একজন ব্যক্তি। আই দেখেন 1000 টাকা হাফিজুল দাদা দাদি নামে দিয়েছে, আর নানা নানি, দাদা দাদি আর আব্বার নামে 30,000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। 30,000 টাকা হয়েছে বাপ, আর 2000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে। খাস করে দোয়া চাইবো বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাপের নামে দান করুন। ইয়াসিন, ইয়াসিন হালদার, তার স্ত্রীর নামে, স্ত্রীর নামে ছেলে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর বাবা। 2000 করে হলো, 3 জন হয়ে গেল, 2000 টাকা করে হয়েছে। 3 জন ব্যক্তি 2000 করে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে। বাপেরা মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা দান করবে। নবীর জলসায় দান করবে, নবীর ঘরে দান করবে, এতিম বাচ্চাদের জন্য দান করবে, দান
কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর নবী বলেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু দান করা ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই বাপেরা দান করলে কোনোদিন মাল কমে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন দান করলে আমি আল্লাহ তোর ডবল দেব। কোন দিক থেকে দেব তুই বেটা বুঝতেই পারবি না। তাই অনুরোধ করি করজোড়ে বলে যাচ্ছি বাবা, 4 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দান করবে। কি বাবা গোপন দান এসছে 2000 টাকা 4 নাম্বার ব্যক্তি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখেন সূরা লোকমানের শেষ 5টা আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর কিয়ামত কবে হবে বান্দা কেউ বলার ক্ষমতা নেই। 2 নম্বর কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। 3 নম্বর মায়ের পেটে কি আছে কেউ জানে না। 4 নম্বর আগামী কাল কি খাবার খাবি তোরা কেউ জানিস না। কত টাকা উপার্জন করবি তাও বলতে পারবি না। 5 নম্বর কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মরণ হবে তাও জানিস না। আমি আল্লাহই সব খবর জানি। হাতের আঙ্গুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা। সূরা লোকমানের শেষ 5টা আয়াত বললাম। বাপেরা 5 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দেব। বাবা 5 নাম্বার ব্যক্তির কাছে 2000 টাকা চেয়েছি। আল্লাহর কোন নেক বান্দা আছে 2000 টাকা দান করবে। কি নাম বাপ? আচ্ছা জামাত আলী লস্কর বাপের নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে জামাত আলী লস্কর মারা গেছে, তার ছেলে দিচ্ছে কলিজার টুকরা সন্তান, বাপের জন্য 2000 টাকা দিল। শুনে রেখে দিইনি 5 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ইসলামের শুধু তাই নয়, নবীজি বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে। শুধু তাই নয়, 6 তাকবীরে ঈদের নামাজ আমরা পড়ি হানাফি মাযহাবে। 6 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দেবে। আচ্ছা মা বোনদের কাছে যাচ্ছে, মায়েরা বলে একটু দেন। 6 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দান করবে। 6 নাম্বার ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি, 2000 টাকা দান করবে। ও আমার মায়েরা বোনেরা, বাপের নামে মায়ের নামে, শ্বশুরের নামে শাশুড়ির নামে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। খোদা বংশ আব্বা মার নামে দিয়েছে, অসুস্থ বাম্মার নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর। বাপেরা কোরআনে আল্লাহ বলেছেন সাবা সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ 7টা আসমান তৈরি করেছি, 7টা জাহান্নাম তৈরি করেছি। 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ নাজাত দেয়। 7 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দান করবে। বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে 7 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দান করবে। কত কত কত? আলহামদুলিল্লাহ, দুটো কোরআন শরীফ দিয়েছে। বাবা কোরআন শরীফ কিনে দিতে হবে না, তুমি এখানে টাকা দাও, এখানেই ছেলেরা হিফজ করবে, হিফজ কোরআন শরীফ এরা কিনে নেয়। বুঝতে পারছেন? আর ওরা নাজরা কোরআন শরীফ চাই তো বাবা, অসুবিধা। আলহামদুলিল্লাহ, বাপেরা 2000 টাকা 7 নাম্বার ব্যক্তিকে আছে। আচ্ছা বাচ্চার নাম কি? মেজানুরের বাপ বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ছেলে পড়ে, বাপ তার গুরুত্ব বুঝে দিচ্ছে আমার বাচ্চা এখানে খাচ্ছে। আর চুনাখালীতে বাড়ি, বাপ দিচ্ছে ছেলের নামে 2000 টাকা। নারায়ে তাকবীর। ও বাবা 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছে। 8 নাম্বার ব্যক্তিকে আছে 2000 টাকা দান করবে। আল্লাহর নবীর বলে দান করবে। এ দান কোনোদিন বিফলে যাবে না। যাকাত ফিতরার ধারদার নাম, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার নাম, শুধু খেতে তার ভুল হয় না।
জাহান্নামে ফেলে তাদের, জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা 2000 টাকা বাপের জন্য দান করুন, মায়ের জন্য 2000 টাকা দান করুন, ওরে মরা বাপের জন্য 2000 টাকা দান করুন। যেদিন বাপ মারা গেছে সেই দিন মাটি দিয়ে আসার পর থেকে জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, ঠিক না বেটা? ওরে মা, যেদিন মা মারা গেছে ওই দিন মাকে মাটি দিয়ে আসার পর থেকে পৃথিবীর কাউকে অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। ওরে বাম্মা যাদের চলে গেছে বাম্মার নামে 2000 টাকা দান করবে। বাবা এমন কোন ব্যক্তি আছে 2000 টাকা 8 নাম্বার ব্যক্তি বাম্মার নামে দান করবে, এ দান কোনোদিন বিফলে যাবে না। নামাজ রোজা যে করে না খোদার হুকুম সে মানে না, নামাজ রোজা যে করে না খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা 8 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে দেবে 2000 টাকা দান করবে। অনুরোধ করে বলেছো আমার মা বোনেরা, মায়েরা বোনেরা এসেছে অনেকে। আরে আমি তো ভেবেছিলাম যে লোক কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। নারায়ে তাকবীর। বাবা যারা বাইরে আছো বাবা ভেতরে এসো না। বাবা আমার বাপেরা ভেতরে এসো। বাবা বাপেরা আর 2000 টাকা দান করবে একজন ব্যক্তি কে আছে। আমার মা বোনদের বলি, মাইরা বোনেরা কত টাকা কত দিকে চলে যায়। আজকে যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, যে বাচ্চাগুলোকে মাদ্রাসা থেকে বিদায় দেওয়া হচ্ছে, মনে রাখবেন এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ। বাপেরা 2000 টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি, 2000 টাকা আপনি দান করেন, আল্লাহর নবীর ঘরে দান করে দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। বাপেরা আচ্ছা বাবা বাপেরা একটু দেন বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা, দয়া করে মেহেরবানি করে দেন বাবা। আমার মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা একটু নামটা লেখান, বাবাজিরা একটু নামটা লেখান না। বাবা বাবা 2000 টাকা দিতে কষ্ট হলে দেখেন মাদ্রাসার শিক্ষক ওমরা হজে যাচ্ছে, 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। ও বাবা 1000 টাকা দিয়েছে। আর একজন ব্যক্তি 1000 টাকা দেবে কে আছে বাবা? 2000 টাকা দিতে যদি কষ্ট হয় বাবা 1000 টাকা দান করেন, 1000 টাকা দান করেন বাবা। 1000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? এই তো 1000 টাকা দিয়েছে। আচ্ছা মার্বেল পাথর বসানো হবে, আর একজন 1000 টাকা দিয়েছে, 2000 টাকা হলো। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে, মা বাপের নামে দিয়েছে 1000 টাকা। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দেবে, 3 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দেবে। এখনই শেষ করে দেবো বাবা, মোনাজাত করে দেবো এক্ষুনি, পাগড়ি দেবো দোয়া হয়ে যাবে, ব্যাস শেষ। এই 2-5 মিনিটের মধ্যেই শেষ।
বাবা 35,000 টাকা হয়েছে বাবা। কোরআন শরীফ কিনে না দিয়ে অন্তত কোরআন শরীফের টাকাটা দেন অন্তত। আচ্ছা বাবা 1,000 টাকা করে কে দেবেন? একজন ব্যক্তি দেবে 1,000 টাকা। আচ্ছা 1,000 টাকা দিতে কষ্ট হচ্ছে? এখানে যত মানুষ বসে আছেন 500 টাকা করে দেন তো, এক একজন 500 টাকা করে দেন। 500 টাকা করে দিলে অনেক টাকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ছেলে পাগড়ি নিচ্ছে, বাপ দিয়েছে 500 টাকা। বাবা আরেকজন ব্যক্তি 1,000 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা 1,500 টাকা দেবে একজনকে, 500 টাকা দেন। এই দেখেন এক বাচ্চা দিল 500 টাকা, 500 টাকা দিয়েছে বাবা। 500 টাকা করে দেন, 500 টাকা করে দেন। অনুরোধ করে বলছি 500 টাকা করে দেন। না ও হেফজে কোরআন শরীফ দরকার গো বাবা। আপনারা এক কাজ করেন বাবা 500 টাকা দেন। বাবা একটু দয়া করে আসেন না বাবা মা, 500 টাকা দেন। 500 টাকা চাইছি ভিক্ষা আপনাদের কাছে।